এক রানের দাম 40,441 টাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে নাইম শেখ প্রতিটি রানের জন্য পারিশ্রমিক পেয়েছেন প্রায় $250,000 করে। নিলামে বিক্রি হয়েছেন 1,10,00,000-এ। পুরো টুর্নামেন্টে ব্যাট থেকে এসেছে 272 রান। টাকার অঙ্কটা যেমন ভারী, তেমনি আলোচনা সমালোচনাও কম হয়নি। বিপিএলের দ্বাদশ আসরের নিলাম টেবিলে রীতিমতো হইচই লেগে গিয়েছিল। চট্টগ্রাম রয়্যালস নিলাম থেকে নাইমকে দলে ফেরাতে খরচ করেছিল 1,10,00,000 টাকা। রাতারাতি আসরের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে যান নাইম। প্রশ্ন ওঠে, তিনি আসলে এত দামের যোগ্য কিনা? অনেকেই নেতিবাচক মন্তব্য করেন, অনেকেই আবার ঘরোয়া ফর্ম বিবেচনায় এনে দামের ন্যায্যতা যাচাই করেছেন। তবে বিপিএলের আসল খেলা শুরু হয় খেলা মাঠে গড়ানোর আগের দিন। চট্টগ্রামের মালিকপক্ষ নিজেদের অপারগতার দোহাই দিয়ে সরে দাঁড়ায়। এরপরই নিরুপায় বিসিবি নিজেদের কাঁধেই দায়িত্ব তুলে নেয়। বাকি গল্প সবাই দেখেছে, সেই চট্টগ্রাম শেষমেশ ফাইনাল খেলেছে। তবে এসব ছাপিয়ে নাইম কি সমালোচনার জবাব দিতে পেরেছেন? উত্তরটা হয়তো নেতিবাচকই আসবে। 12 ম্যাচে 24 গড় আর 122 স্ট্রাইক রেটে করেছেন মাত্র 272 রান। নামের পাশে কেবল 250। তবে দিন শেষে ঠিকই 1,10,00,000 টাকা বাগিয়ে নিয়েছেন। অবশ্য চট্টগ্রামের মালিক পক্ষের নেওয়া হঠকারী সিদ্ধান্তের মূল্য চোকাতে হয়েছে বিসিবিকেই। দুদিন আগেই পুরো টাকা পরিশোধ করতে হয়েছে, যেখানে নাইমের প্রতিটি রান যেন সোনার চেয়ে বেশি দামে বিক্রি হয়েছে। মাঠে একটি সিঙ্গেল নিলেও বিসিবির কোষাগার থেকে খরচ করতে হয়েছে প্রায় $250,000 টাকা। প্রত্যহ কাব্য, খেলা 71।